আজকের বানিয়ে দেখাবো খুবই জনপ্রিয় ও মজাদার স্ট্রিট ফুড। খুব সহজে এবং অল্প কিছু উপকরণ দিয়ে এই রোলটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, সোমা কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ছোট থেকে বড় কিন্তু সকলেরই রোল খেতে খুবই ভালো লাগে, তাই আজকের আমার রেসিপি হতে চলেছে একদম কলকাতা স্টাইলে দুর্দান্ত স্বাদের পনির রোল। নরম রুটি বা পরোটার উপরে এই মশলাদার পনিরটা দিয়ে তৈরি করা হয়। স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখবেন, কারণ ভিডিওর মাঝখানে কিছু গুরুত্বপূর্ণ টিপস দেয়া হবে যাতে আপনারাও পনির রোলটা পারফেক্ট ভাবে বানিয়ে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবেন যাতে আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। রেসিপিটা ভালো লাগলে দয়া করে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন, তবেই কিন্তু মনে হবে আমার রেসিপি কেউ পছন্দ করছে, সাথে সাথে নিত্য নতুন রেসিপি ছাড়ারও ইচ্ছা হবে। অনেক তো কথা হলো, চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা চালা নিয়েছি, তার তলায় একটা বড় দেখে থালা নিয়েছি। 2 কাপ মতন ময়দা চালাতে নিয়ে নেব, নিয়ে ভালো করে ছেলে নিতে হবে এইরকম ভাবে। চালার লাস্টের অংশটুকু ফেলে দেবো, তারপরে ময়দাতে স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নেব আর কিছুটা ময়েম নিয়ে নেব। নিয়ে এগুলো একসাথে ময়দার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে এইরকম ভাবে। দেখো একটা শক্ত ডো হয়ে যাবে। তারপরে রোলটা যাতে বেশি শক্ত না হয় তার জন্য ময়দাতে দিয়ে দেবো উষুম গরম জল, দিয়ে ভালো করে কিছুক্ষণ ময়দাটা মেখে নিয়ে শক্ত একটা ডো বানিয়ে নিতে হবে। মানে বেশি শক্ত যেন না হয় আর বেশি নরম যেন না হয়। 30 মিনিট ডোটাকে রেস্টে রেখে দেবো। তারপরে 200 গ্রাম মতন পনির নিয়ে এইরকম ভাবে পিচ পিচ করে কেটে নেবেন সরু সরু করে। আমি কিন্তু এটাও আরো পিস করে নিয়েছিলাম, প্রায় অনেকগুলো পিস হয়ে যাবে। তারপরেই আমি একটা পাত্রে 1 টেবিল চামচ টক দই নিয়েছি। টকটাকে কমানোর জন্য একটুখানি চিনিও নিয়ে নিয়েছি। তারপরে স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, অল্প করে হলুদ গুঁড়ো আর অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, ঝাল আপনারা যতটা খেতে চান। তারপরে অল্প করে কাসুরি মেথি পাতা দিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে নিতে হবে। তারপরেই কিন্তু পনিরটাকে দেবেন, দিয়ে ভালো করে দইয়ের সাথে মাখিয়ে নেবো পনিরটা। তারপরে 10-20 মিনিট রেখে দেবেন, মশলা ঢুকে যাবে ভিতরে। তারপরেই কিন্তু 2টো পেঁয়াজ, একটা ক্যাপসিকাম, একটা গাজর, শসা আর একটা টমেটো ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি কচলে। তারপরেই ক্যাপসিকামটা মাঝখান দিয়ে কেটে নিয়ে এইরকম ভাবে পাতলা পাতলা করে ক্যাপসিকামটা কেটে নেবেন, তবেই কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু কালারিং ক্যাপসিকাম নিতে পারেন। আমি এখানে পুরো ক্যাপসিকামটা কেটে নিয়ে নিয়েছি। তারপরেই কিন্তু হাফ টমেটো এইরকম ভাবে সরু সরু করে পাতলা করে কেটে নেবেন। কাঁচা টমেটো নিচ্ছি পনিরের সাথে কষার জন্য আর কি। আমি হাফটা মতন সরু করে কেটে নিয়ে নিয়েছি। তারপরে একটা গাজর পড়েছিল আর কি বাড়িতে, তাই নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু নাও নিতে পারেন, অনেকেই কিন্তু গাজর রোলেতে দেয় না, তো আপনারাও নাও দিতে পারেন। তো আমি একটা গাজর এইরকম ভাবে সরু সরু করে কেটে নিয়েছি। তারপরে 2টো পেঁয়াজ খোলা ছাড়িয়ে এইরকম ভাবে কুচু কুচু করে কুচে নেবেন। ততক্ষণে বলুন তো বন্ধুরা, আমার রেসিপি আপনারা কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। কথা বলতে বলতে দেখো পেঁয়াজটাও কিন্তু কুচু কুচু করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার চলো আদা রসুনটা কুচু কুচু করে কেটে নেওয়া যাক। 1 চা চামচ আদা আর রসুন এইরকম ভাবে কুচু কুচু করে কেটে নেবেন, চাইলে বেটেও দিতে পারেন। আপনারা যদি নিরামিষ খেতে চান তাহলে পেঁয়াজ আর আদা রসুন বাদ দিলেই নিরামিষ কিন্তু হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, নিরামিষও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমি কিন্তু শসাটাকেও লম্বা করে কেটে নিয়েছি। এবার রেস্টে রাখা ডোটাকে আরো কিছুক্ষণ মেখে নেব। এই ডোটা থেকে 4টে পরোটা বানিয়ে নিতে পারবেন, কিন্তু আমি এখানে 3টে পরোটা বানাবো মোটা মোটা করে। লাচ্ছা পরোটা করব, সেই কারণে কিন্তু আমি প্রথমে ডোটাকে ভালো করে বেলে নিয়ে তেল লাগিয়ে নিচ্ছি। তারপরে ময়দা গুঁড়ো অল্প করে লাগিয়ে দেবো যাতে আটকে না যায়। তারপরেই কিন্তু এইরকম ভাবে মুড়ে নিতে হবে ভাঁজ করে। তারপরে গোল করে পাকিয়ে পিছনে বাড়তিটাকে মাঝখানে দিয়ে এইরকম ভাবে চেপে দেবো যাতে ভালোভাবে বসে যায়। তারপরে বেলে নিতে হবে। আটা লাগিয়ে রুটিগুলোকে ভালো করে বেলে নিতে হবে, অতিরিক্ত বড় করতে যাবেন না, তাহলে কিন্তু লাচ্ছা পরোটার ভাঁজগুলো থাকবে না। আবারও একই ভাবে একটা রুটি প্রথমে বেলে নেবো, তারপরে তেল লাগিয়ে দেবো, তারপরে ওপর থেকে শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে এইরকম ভাবে মুড়ে নিতে হবে। গোল করে ভালো করে মুড়ে নিয়েই কিন্তু চেপে তারপরে
তারপরে আটা দিয়ে বেলবে, মানে ময়দা দিয়ে বেলবে। একইভাবে আমি 3টে রুটি বেলে নেবো গোল করে। তারপরে প্যানেতে তেল দিয়ে ভালো করে গরম হতে বসিয়ে দেবো। গরম হয়ে গেলে আদা আর রসুন কুচি দিয়ে হালকা লাল করে ভেজে নিতে হবে। লাল করে ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা পনিরটাকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এবার কষাতে হবে তেলেতে। পনিরটার এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না শুকনো হয়ে যায়। দইটা দেখো একদম শুকিয়ে গেছে। এইরকম হয়ে গেলে ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর, টমেটো সবকিছু দিয়ে ভালো করে ভাজতে হবে কিছুক্ষণ। এগুলো একসাথে কিছুক্ষণ ভাজার পর ঢাকনা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। গাজর ক্যাপসিকামটা কিন্তু সিদ্ধ হতে দেরি হয়, তাই সরু করে কাটা হয়েছিল। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেড়ে নেবো। এই কালারটা কিন্তু সাদা হয়ে আছে, তো আরো ভালোভাবে নেড়ে একেবারে কালারটা চেঞ্জ করে দিতে হবে। দেখো আগের তুলনায় গাটা কেমন ভাজা ভাজা হয়েছে, এইরকম ভাবে ভেজে নিতে হবে। পনির সবজিগুলো একটা পাত্রে তুলে নিয়ে নেবো। তারপরে কড়াটা জল দিয়ে ভালো করে ধুয়ে মুছে নেবো, মানে প্যানটা আর কি। তো প্যানটা গরম হয়ে গেলে তারপরেই দিয়ে দেবো লাচ্ছা পরোটা। পরোটার এক পিঠটা ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে ওই পিঠে ভালো করে তেল লাগিয়ে দেবো। ওই পিঠটা তারপরে উল্টে দিয়ে পরের পিঠটা কিছুক্ষণ রাখবো, রেখে আবারও ওই পিঠে তেল লাগিয়ে দেবো। এইরকম ভাবে তেল লাগিয়ে কিন্তু লাচ্ছা পরোটাটা ভালো করে ভেজে নিতে হবে। এপিঠ ওপিঠ হালকা লাল লাল করে যেন ভাজা হয়। এটা হয়ে গিয়েছে, তুলে রেখে দিয়েছি। তারপরে কিন্তু আরেকটা লাচ্ছা পরোটা দিয়ে দিয়েছি। এই পিঠটা কিছুক্ষণ ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর উল্টে নেবো। দেখো গাটা হালকা লাল হয়ে গিয়েছে। উপর থেকে অল্প করে তেল ব্রাশ করে দিয়ে দেবো। চারিদিক দিয়ে ভালো করে তেল লাগিয়ে নিয়ে এই পিঠটাও উল্টে দেবো। দিয়ে পরের পিঠটা দেখো হালকা লাল করে ভাজা হয়ে গিয়েছে। এই পিঠেও আবারও তেল লাগিয়ে দেবো ভালো করে চারিদিকে। এই পরোটা মাখার সময় কিন্তু গরম জল দিয়েছিলাম, তাই অতিরিক্ত শক্ত হবে না আর অতিরিক্ত নরমও হবে না। এইরকম ভাবে কিন্তু এপিঠ ওপিঠ ভালো করে তেল লাগিয়ে ভেজে নিতে হবে। দেখো কথা বলতে বলতে আমি কিন্তু 3টে পরোটা ভেজে নিয়েছি তাড়াতাড়ি। চলো পনির রোলটা ভালো করে সাজিয়ে নেওয়া যাক। যেদিকটা বেশি পুড়ে গিয়েছে ওটা ভিতরের দিকে রাখবে। তারপরে ভেজে নেওয়া পনির সবজি নিয়ে নেবে। আমার একটু বেশি নেওয়া হয়ে গিয়েছিল। ওপর থেকে শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবে। তারপরে সামান্য লবণ ছড়িয়ে দেবো আর অল্প করে চাট মশলা, সাথে টমেটো সসও ওপর থেকে ছড়িয়ে দেবো। প্রথমবারে একটু বেশি বেশি পড়ে গিয়েছিল, তাই রোল করতে একটু সমস্যা হচ্ছিল। আপনারা যদি টাইট ভাবে রোল না করতে পারেন তাহলে টুথপেস্ট দিয়ে ভালো করে গেঁথে দিতে পারেন। তারপরে পেপার দিয়ে ভালো করে মুড়ে নিতে হবে। আমি টিস্যু পেপার দিয়ে ভালো করে মুড়ে নিয়েছি। সেই একই ভাবে আবারও পনির আর সবজি দিয়ে দেবো, সাথে লঙ্কা, পেঁয়াজ কুচি, শসা কুচি, চাট মশলা, লবণ আর টমেটো সস দিয়ে দেবো। দিয়ে ভালো করে রোল করে নেবো। দেখো কাটি দিয়ে ভালো করে গেঁথে দিলাম। তারপরে এবার টিস্যু পেপার দিয়ে এইরকম ভাবে মুড়ে নেবেন, নিলেই রেডি হয়ে যাবে। আবারও সেই একইভাবে করে নেব। পরোটাতে পনির, সবজি, পেঁয়াজ কুচি, শসা কুচি, লঙ্কা কুচি, স্বাদ মতন লবণ, চাট মশলা আর টমেটো সস দিয়ে দেবো। ভালো করে রোল করে নিয়ে কাঠি দিয়ে গেঁথে দেবো। তারপর টিস্যু পেপার দিয়ে মুড়ে দেবো। টমেটো সসের বদলে মিয়োনিজ কিংবা চাটনি দিতে পারেন, খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। চলো প্লেটে সাজিয়ে নেওয়া যাক। 3টে মোটা মোটা কিন্তু পনির রোল বানিয়ে নিলাম খুব সহজেই বাড়িতে। সত্যি বলছি, বাড়িতে এইরকম ভাবে পনির রোল বানালে কিন্তু সকলে চেটে ফুটে খাবে, সাথে সাথে কেউ বুঝতেই পারবে না এটা বাড়িতে বানানো হয়েছে। এইরকম ভাবে রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন, ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুবই ভালো লাগবে। স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, যাতে তারাও এই রেসিপিটা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারে। বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। সাথে সাথে আপনারা নেক্সট কি রেসিপি দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।